ওইখানে যে জড়ো হয়েছিল আমাদের সাথীরা, কেউ খুব আরামের সাথে কিন্তু যায় নাই, পায়দাল ওইখানে গেছে, প্রত্যেকের মুখে হাসি ছিল। আর ওই যে অপর পক্ষ জুবায়ের পন্থী, ওনারাও চলে গেছে। এখানে তৃতীয় পক্ষ আসে নাই, কোনো অসুবিধা হয়, কোনো গন্ডগোল হয় নাই। দেখেন আপনি, গত বছর গেছে হলো 2024-এর ইজতেমা, 2024-এর ইজতেমা, 2023-এর ইজতেমা, এই দুইটা ইজতেমা আপনি দেখেন। 2021 আর 2022-এ বাংলাদেশে কোনো ইজতেমা হয় নাই করোনার কারণে, তখন কোনো ইজতেমা হয় নাই। আমার সব কিন্তু একদম লেখা আছে, প্রমাণ সহ আমি দেখাই দেব। 2020-এ ইজতেমা করার পরপরই এই করোনার প্রভাব পৃথিবীতে ছড়িয়ে পড়লো, বাংলাদেশে বেড়ে গেল। জানুয়ারি মাসে আমরা ইজতেমা করলাম, ফেব্রুয়ারি মার্চেই একেবারে করোনা এসে পড়লো। এর জন্য 21 আর 22 সালে ইজতেমা হয় নাই। 23-24 সালে ইজতেমা হয়েছে। 23-24 সালে যখন ইজতেমা হয়েছে, দেখেন তৃতীয় পক্ষ কিন্তু এখানে আর আসে নাই, তখন কেউ আসে নাই, তখন মধ্যস্থ করার জন্য আসে নাই, তৃতীয় পক্ষ আসে নাই। কত আরামসে, কত ইতমিনানের সাথে, একেবারে নিরিবিলি নিরাপত্তার সাথে ইজতেমা হয়েছে, কোনো তো অসুবিধা হয়নি। 23 আর 24 তৃতীয় পক্ষ কোনো হস্তক্ষেপ করে নাই। জুবায়ের পন্থীরাও ইজতেমা করছে, আমরা নিজামুদ্দিনের সাথে যারা আছি, আমরা ইতমিনানের সাথে পরের বার হইলেও আমরা মেনে নিয়ে আমরা আরামের সাথে ইজতেমা করছি, ইতমিনানের সাথে ইজতেমা করছি। ইজতেমা আমরা করে সরকারের কাছে আবার মাঠ আমরা যেরকম ভাবে প্রতিশ্রুতি ছিল আমরা বুঝিয়ে দিয়েছি। কই কোনো তো সমস্যা হয়নি। 23-24 সালে তো কোনো সমস্যা হইল না। 21 আর 22 সালে ইজতেমা হয় নাই বাংলাদেশে। এর আরো এক বছর আপনি চলে যান 20 সালে, 20 সালেও তো কোনো সমস্যা হয়নি, 20 সালে ইজতেমা হয়েছে। তো সারা বিশ্বের যারা আমার এই কথাগুলো আপনারা শুনতেছেন, তারা একটু উপলব্ধি করে দেখবেন, এখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই যা হয়েছে তা সবকিছুই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণ। আপনি দেখেন 5ই আগস্ট জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা মোহাম্মদপুরে, খুব প্রসিদ্ধ একটা মাদ্রাসা, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি সহ আরো 9 জন যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারকাতুহুম উনি পরিচালনা করে আসতেছিলেন। উনাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে এবং মুফতি মনসুরুল হক এবং মাদ্রাসার কমিটি, একটা সমস্যা দেখা দিয়েছিল অভ্যন্তরীণ। সেগুলি আসলে আমাদের এখানে বলা উদ্দেশ্য না, হতেই পারে মানুষের অভ্যন্তরীণ কোনো সমস্যা হতেই পারে, যে কোনো কারণেই হতে পারে, সেটা যে গুনাহের কাজ তা না, বা দোষণীয় তাও না, সেগুলি আমি বলতে চাই না। কিন্তু আইনগত ভাবে কোর্টের রায় অনুযায়ী ওই মাদ্রাসার মালিকানা বা মাদ্রাসার দখলদারিত্ব আইনগতভাবে কোর্টের থেকে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে পেয়েছে মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারকাতুহু, বহুত বড় মুফতি। উনি আমার ওস্তাদ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও আমার ওস্তাদ, মুফতি মনসুরুল হক সাহেবও আমার ওস্তাদ। তো পেয়েছে আইনগতভাবে মুফতি মনসুরুল হক সাহেব, কিন্তু অপর পক্ষে যারা ছিলেন তারা দীর্ঘ প্রায় 12-13 বছর সেই দখলদারিত্ব তারা ছাড়েন নাই, আইনগতভাবেও তারা দেন নাই মুফতি মনসুর হক সাহেবকে, ওই মাদ্রাসা বুঝায় তারা দেন নাই। জোরের সাথে, ওই যে বললাম না, আধিপত্য বিস্তার করতে গিয়ে তারা ওই মাদ্রাসা নিজের দখলে রাখছে, দেন নাই। কিন্তু কোন একটা পর্যায়ে যায় 2021 সালে তৎকালীন সরকার কোর্টের রায় অনুযায়ী
মাদ্রাসার দখল বুঝায় দেয় মুফতি মনসুর হক সাহেব। আইনগত, এটা কোর্ট রায় দিচ্ছে, সরকার বুঝাই দিচ্ছে, অপরপক্ষ চলে গেছে। ঠিক তারা 5 তারিখে, গত 5ই আগস্টে 2024 সালে তারা ওই মাদ্রাসা একেবারে শক্তি প্রদর্শন করে, ক্ষমতার বলে, ভয় ভীতি দেখিয়ে তারা ওই মাদ্রাসা দখল নিয়ে নিছে। এটার পুরা ভিডিও আমি আজকে আপনাকে পাঠিয়েছি জনাব মিজান সাহেব, আপনি না জি 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 আপনি বুঝতে পারবেন দলিল ভিত্তিক মুফতি সাইদ সাহেব এই ভিডিওর মধ্যে সব বলছে। ওই যে মুফতি মনসুর হক সাহেব যিনি দখল আইনগতভাবে পেয়েছিলেন, ওনাকে যে 5ই আগস্ট সরাই দিল, উনার মাদ্রাসার উস্তাদ মুফতি সাইদ সাহেব, উনি আমার থেকে একটু উপরের দিকে পড়তেন, আমার খুব বন্ধু মানুষ মুফতি সাইদ সাহেব। উনি সব কথাগুলি সেখানে বলছে, বিস্তারিত বলছে, ভেঙ্গে ভেঙ্গে বলছে। ভিডিওটা একেবারে বড় করছে যে তা না, যতটুকু দরকার অতটুকু দেখাইছে, আবার যতটুকু কাটা দরকার ততটুকু কাটছে, বেশি কথাগুলি আনে নাই, এরকম ভাবে সাজায় সাজায় ভিডিওটা করা হয়েছে। ওইখানে উনি বলছে কিভাবে 5ই আগস্ট তারা দখল নিচ্ছে। তাহলে একটা মাদ্রাসার মধ্যে ছাত্র আছে, ওস্তাদ আছে, শুধু ওস্তাদ না, তা ওই যে যারা দখল করছে 5ই আগস্টে তাদেরও ওস্তাদ ওইখানে আছে। আমি কারো নাম বলতে চাচ্ছি না, ছাত্ররা আছে, তার মধ্যে দিয়ে যায় তারা ওই মাদ্রাসা দখল নিয়ে নিচ্ছে শক্তি প্রদর্শন করে, ভয় ভীতি দেখিয়ে। তাহলে যারা এই কাজটা 5ই আগস্টে করতে পারলো, তারা আবার কিভাবে তবলিগের মধ্যে মধ্যস্থতা করতে আসে? তারা আবার কিভাবে বলে 18 তারিখে নাকি নিজামুদ্দিন ওয়ালারা সেখানে মারামারি করছে, দখল করতে গেছিল, মানুষ খুন করছে? এটা তো তারা 5ই আগস্টেই করে আসছে এই কায়দায়, এই একই জিনিস তাদের ওই মাদ্রাসায়, জামিয়া রহমানিয়া মাদ্রাসায়। তাহলে তারা আবার কিভাবে এখানে বলে যে টঙ্গীতে আমরা হামলা করছি, আমরা খুন করছি? দেখেন একটা কথা কিন্তু আমার যারা বড়রা এখনো আছেন, যাদের নামে মামলা করা হয়েছিল, তারা এখনো সৎ সাহসের সাথে একটা কথা কিন্তু তারা এখনো বলেন, সরকার যে একটা বিচার বিভাগীয় তদন্ত করে 18 তারিখে কি হয়েছে। এই কথাগুলি কিভাবে একজন ব্যক্তি বলতে পারে তার মনের মধ্যে যখন সৎ সাহস থাকে? সৎ সাহস থাকে তখনই বলতে পারে। এটা বারবার সরকারকে আহ্বান জানিয়েছে, অনুরোধ করেছে যে সরকার যেন একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই 18 তারিখে ব্যাপারটা, বিষয়টা তদন্ত করে।